স্বাগত। পিএসইউ এর সমাবেশে আরএসপি পার্টির জেলা সম্পাদক বিশ্বনাথ ব্যানার্জি কি বললেন শুনুন। জিএস গার্মেন্টস সহযোগিতায় হুগলি কলকাতা, আমতলা শাখা পাইকারি শোরুম, আমতলা জমি রেজিস্ট্রি অফিসের নিচে, নওদা মুর্শিদাবাদ। প্রোপাইটার সাইফুল দফাদার ও পিন্টু খান। এখানে পাবেন লেগিংস, জেগিংস, প্লাজো, পাটিয়ালা, ওড়না, টপ, লেডিস জিন্স, নাইটি, ওয়েস্টার্ন টপ, চুড়িদার, রেয়ন কুর্তি, সুতির কুর্তি, মসলিন কুর্তি, লং স্কার্ট, লেডিস শার্ট, ক্রপ টপ, হুডি টপ, ফ্রক, চুড়িদার পিস ইত্যাদি। এছাড়াও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। মোবাইল নাম্বার 80018148 অথবা 9845907598। আপনারা ইতিমধ্যে আমাদের দলের তরুণ নেতা এবং তাদের বক্তব্য থেকে আপনারা এটা উপলব্ধি করেছেন যে আজকে আমরা এখানে কমরেড জয়ন্ত বিশ্বাসের তৃতীয় প্রয়াণ দিবস পালন করছি। সকালে রক্তদান শিবির করেছি, এখন প্রকাশ্যভাবে আমরা মানুষকে নিয়ে আমাদের পার্টির কিছু কথা উপস্থাপিত করছি। আমি প্রথমেই আপনাদের যে কথা বলবো, আমাদের পার্টি আরএসপি নওদায় ভোটের মধ্যে দিয়ে তৈরি হয়নি। আমাদের এমএলএ ছিল, আমাদের এমপি ছিলেন একজন, তার নাম ত্রিদীপ চৌধুরী। কিন্তু 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে নওদায় আমাদের কোনো এমএলএ ছিল না। এখানে গরিব মানুষের সংগ্রাম, চাষিদের সংগ্রাম, যোদ্ধাদের বিরুদ্ধে গরিব কৃষকদের লড়াই, সেই ডাক দিয়েছিলেন এখানকারই সন্তান কমরেড বাসুদেব রায়চৌধুরী। লড়াই হয়েছে এখানে, গঙ্গাধারীতে লড়াই হয়েছে, নওদায় লড়াই হয়েছে, পাটকেবাড়িতে লড়াই হয়েছে। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আরএসপি দল প্রতিষ্ঠিত হয়েছে নওদায়। শুধু নওদায় নয়, তামাম মুর্শিদাবাদ জেলা জুড়ে, তামাম রাজ্য জুড়ে কারেন্ট চলে যাচ্ছে। তামাম মুর্শিদাবাদ জেলা জুড়ে, তামাম সারা পশ্চিম বাংলা জুড়ে, এবং শুধু পশ্চিম বাংলা মুর্শিদাবাদ জেলা নওদা নয়, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পার্টি আরএসপি আমরা তৈরি করেছিলাম এই কারণের জন্য যে দেশে পুঁজিবাদের শিকড় গেড়ে বসেছে। সারা ভারতবর্ষ চালাচ্ছে পুঁজিপতিরা, বড়লোকের দল, হায়নার দল, গরিব মানুষকে পায়ের তলায়, জুতোর তলায় দাবিয়ে রেখে সারা ভারতবর্ষ চালাচ্ছে। তার প্রতিবাদে
ওই নির্বাচনে বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে 100 কোটি মানুষের এখন 130 কোটি মানুষ, তাদের ভাগ্য বদলানো যাবে না। কারণ পুঁজিপতিরা সবসময়তেই পুঁজিবাদের স্বার্থ রক্ষা করে, বড়লোকের স্বার্থ রক্ষা করে। কায়েমি স্বার্থের ধারক বাহক পুঁজিবাদ। এই পুঁজিবাদকে উচ্ছেদ না করতে পারলে দেশের 130 কোটি মানুষের মুক্তি কখনো আসতে পারে না। আমরা তাই বলি, রাজা আসে রাজা যায়। এক একটা নির্বাচন আসে, একজন রাজা চলে যায়, আরেকজন রাজা আসে। গরিবের ভাগ্য বদলায় না। গরিব চাষি, গরিব দিনমজুর, বর্গাদার, তাদের ভাগ্য বদলায় না। বেকার যুবক যুবতী, তাদের ভাগ্য বদলায় না। তাদের ভাগ্য বদলাতে গেলে চাই পুঁজিবাদের বিরুদ্ধে সর্বগ্রাসী লড়াই। আর সেই লড়াইয়ের মধ্যে দিয়ে পুঁজিবাদকে আমরা আগুনে ঝুলিয়ে পুড়িয়ে মারব। নতুন সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। এই হচ্ছে আরএসপির নীতি। সেই নীতি নিয়ে চলতে চলতে কখনো কখনো নির্বাচনে আমরা জিতে যাই। নির্বাচনে জিতলে এমএলএ এমপি হয়ে এলাকার জনসাধারণের কাজ, যে কাজ কমরেড জয়ন্ত বিশ্বাস সারা নওদা এলাকায় করে গেছেন, এই কাজ করার দায়িত্ব আরএসপির, এমএলএ এবং এমপিদের। আর যদি নির্বাচনে হেরে যাই, তার জন্য এখন বিজেপি, আর বিকেল বেলায় তৃণমূল, সকাল বেলায় তৃণমূলের নেতা, বিকেল বেলায় বিজেপির নেতা। এই রাজনীতি আর যে দলই হোক, আরএসপি করে না, আরএসপি ঘৃণা করে এই রাজনীতি। কেন দল পাল্টা? আমরা তো দল পাল্টাই না। 40 সালে আমাদের পার্টির প্রতিষ্ঠা, 77 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় আসিনি। 37 বছর আমরা ক্ষমতার বাইরে। আমাদের নেতা বাসুদেব রায় চৌধুরী এই এলাকা, আব্দুল সত্তার, নেফাজউদ্দিন মন্ডল দল ছেড়ে অন্য দল করেছেন? কখনো করেন। সত্তার ভাই নেই, প্রয়াত হয়েছেন। বাসুদেব রায় চৌধুরী নেই, প্রয়াত হয়েছেন। নেফাজউদ্দিন মন্ডল ভাই বয়সের ভারে কাজ করতে কম পাচ্ছেন। এটা এক নীতি, এক আদর্শ। তাই নিয়ে নওদায় আমরা আরএসপি করি, মুর্শিদাবাদ জেলায় সারা রাজ্যে আমরা আরএসপি করি। 77-এ আমরা ক্ষমতায় এলাম, মানুষ আমাদের ক্ষমতায় বসালো, আমরা ক্ষমতার অপব্যবহার করি। বিধানসভার ক্ষমতা, লোকসভার ক্ষমতা পেয়ে যতটুকু সম্ভব এলাকার উন্নয়ন করেছি। বেকার যুবক যুবতীদের কথা আমরা ভেবেছি। জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করেছি। চিরকাল হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে আমাদের পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ জেলায় একসাথে থেকেছে। আজকে এটাকে ভেঙে দিতে চায়।
ওই বিজেপি দল, তৃণমূল দল, তারা আজকে ভেঙে দিতে চায়, বিভেদ লাগাতে চায়। আমরা তার বিরুদ্ধে, আর আমরা জোরের সাথে কথা বলি। যেসব নির্বাচনের ভয় টয় আমাদের পার্টিকে দেখিয়ে কোনো লাভ নেই। নির্বাচন হবে, দাঁড়ানোর সুযোগ থাকলে দাঁড়াবো, মানুষ ভোট দিলে জিতবো, না হলে হেরে যাব। কিন্তু লড়াই সংগ্রাম তার জন্য পিছিয়ে থাকবে না। আর এটাও জেনে রাখুন, পুঁজিবাদের ধারক বাহক যারা আমাদের দেশ চালাচ্ছেন, যাদের কথায় আজকে দেশ চলছে, যাদের কথায় কোটি কোটি বেকার তৈরি হয়েছে, আত্মহত্যা করছে আমাদের দেশের ছেলেমেয়েরা বেকারত্বের যন্ত্রণায়। নারী নির্যাতন ক্রমশ বাড়ছে, অস্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। এই অবস্থা বেশি দিন চলতে পারে না। কোনো ঝান্ডার দরকার নেই, লাল ঝান্ডা, তেরাঙ্গা ঝান্ডা, আরএসপি ঝান্ডা, সিপিএম এর ঝান্ডা, কোনো ঝান্ডার দরকার নেই। দেশের স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশ তালাব আন্দোলন, লাখ লাখ কোটি কোটি মানুষ পতাকা টতাকা নয়, ময়দানে নেমে আন্দোলন করেছে। তারপরে দেশের স্বাধীনতা এসেছে। দেশের কংগ্রেসী রাজত্বকে হটানো কোনো পতাকার দরকার হয়নি। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে লাখ লাখ মানুষ তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল। ৭৭ সালে ইন্দিরা গান্ধী পরাজিত হলেন, কংগ্রেস পরাজিত হল, পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার প্রতিষ্ঠিত। আবার আমরা বামপন্থীরাও চলতে গিয়ে একটু ভুল করেছিলাম, যদিও আমাদের পার্টি আরএসপি, আমরা বলেছিলাম এই কাজটা করবেন না বুদ্ধবাবু। দেখুন, কৃষি জমি, জমির মাটি, কৃষকের প্রাণ, ওইখানে হাত দেবেন না, অন্য জায়গায় হাত দিন। তা আমাদের পার্টি ছোট্ট পার্টি, আমাদের নেতা কম, এমএলএ কম, আমাদের কথা সেদিন গ্রাহ্য হয়নি। কিন্তু ওই কাজ করতে গিয়ে নন্দীগ্রামে, সিঙ্গুরে জান্নার দরকার হয়। লাখ লাখ পশ্চিমবাংলার মানুষ বামফ্রন্টের এই অহমিকার বিরুদ্ধে 2011 সালে বামফ্রন্টকে পরাজিত করেছে, বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়েছে। এসব ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকেও তাই আমরা মনে করি দিল্লিতে কোনো ঝান্ডার দরকার হচ্ছে না। আপনি ভাবুন, লাখ লাখ কৃষক, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, এইসব জায়গার লাখ লাখ কৃষক প্রায় 34-35 দিন হয়ে গেল দিল্লি রাজপথে বসে আছে। কয়েকজন কৃষক মারা গেছে, কিন্তু আন্দোলন থেকে সরছে না। বলছে, না মোদি, তুমি যত বড় নেতা হও, তুমি দেশের যত বড় প্রধানমন্ত্রী হও, কৃষক মারা কৃষি আইন আমরা মানব না, তোলপাড় করে দিয়েছে। ভারতবর্ষের রাজধানী দিল্লি আজকে অচল হয়ে যাচ্ছে। এরই নাম গণতন্ত্র, এরই নাম মানুষ। মানুষ খেপে গিয়ে দেখতে 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 সহ্যের সীমা অতিক্রম যখন করে যাবে, মানুষ এসব পতাকা টতাকা দেখে না। মানুষ তখন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার চেষ্টা করে
যে আমার প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করছে যারা, আমি তাদের মানি না, আমি তাদের মানব না। এই হচ্ছে মানব সভ্যতার ইতিহাস। তার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আমাদের পার্টি আরএসপিকে আমরা পরিচালিত করি। আমরা বলি, কমরেড, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি বিজেপি সারা ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে। পশ্চিমবাংলার ক্ষমতা দখল করার জন্য সারা খুশি তাই তারা বলে যাচ্ছে। আর একটা 10 বছর ধরে ক্ষমতায় প্রতিষ্ঠিত আছে, এক একটা মিটিং করছেন আর বড় বড় কথা বলছেন। লজ্জা লাগে না? আপনি 10 বছরের মুখ্যমন্ত্রী, একটা কারখানা করতে পেরেছেন পশ্চিমবাংলায়, একটা শিল্প পশ্চিমবাংলায় হয়েছে আপনারা বলে, বেকারদের চাকরি হয়েছে আপনারা বলে, কিছুই হয়নি। তার বিরুদ্ধে আজকে পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং নির্বাচন যে হবে সেই নির্বাচনে মানুষ ঠিক রায় দিয়ে দেবে। আমি সে আলোচনায় যাব না। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। আরএসপি হচ্ছে লড়াইয়ের পার্টি, সংগ্রামের পার্টি। সমাজের ভিতরে যেখানে অবিচার, অত্যাচার, অন্যায়, নিষ্পেষণ, তার বিরুদ্ধে আরএসপি চিরকাল লড়াই করেছে, ভবিষ্যতেও আরএসপি লড়াই করবে। এবং এই রাজ্যে, এই দেশে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সামগ্রিক প্রশাসনের বিরুদ্ধে আরএসপি ভোটে দাঁড়াবে না দাঁড়াবে না, জিতবে না হারবে, সেই তর্কের থেকেও বড় কথা হচ্ছে লাল ঝান্ডা নিয়ে গ্রামে 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 আরএসপি ভারতবর্ষের পুঁজিবাদের বিরুদ্ধে, কর্পোরেট হাউসের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার তৃণমূল সরকারের বিরুদ্ধে আপসহীন লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। বেকার যুবক যুবতী, ছাত্র ছাত্রী, কৃষক, মেহনতি মানুষকে সাথে নিয়ে, এই হচ্ছে আরএসপি রাজনীতির শপথ। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, নওদা, মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।